আমাদের ক্যাটারিংয়ে আরেকটি রেসিপির ভিডিও প্রন ব্যাটার ফ্রাই বা চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই কিভাবে করা হয় এই ভিডিওতে দেখব। পুরো ভিডিওটা না কেটে দেখার চেষ্টা করবেন, কেটে কেটে দেখলে বুঝতে অসুবিধা হতে পারে। তো চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই করার জন্য প্রথমে চিংড়ি মাছ বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে লেবু দিয়ে আর নুন দিয়ে মাখানো রয়েছে, নুন দেওয়াটা দেখানো হলো না। তো লেবুর রস আর নুন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর জল থেকে ভালো করে ধুয়ে নিয়ে ঝাড়িয়ে নিয়ে একটা বেতের ঝুড়ির মধ্যে রাখা হচ্ছে, যাতে জলগুলো বেশ ভালো করে ঝরে যায়। বেতের ঝুড়ির মধ্যে রাখলে জলগুলো খুব তাড়াতাড়ি ঝরে যায়। আর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পিছনে যেটাকে আমরা পইতে বলি, পইতেগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মাথাটা ছাড়িয়ে লেজটা রাখা হয়েছে। আর সাইজে খুব একটা বড় নয়, মানে একদম ছোট নয় আর একদমই বড় নয়, মোটামুটি মিডিয়াম সাইজ চিংড়ি মাছ নেওয়া রয়েছে। এইবার এর মধ্যে নুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দেওয়া হয়েছে। আবারও বলছি, নুন, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এরপর দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দেওয়া হচ্ছে এটা ধনেপাতা বাটা, শুধুমাত্র ধনেপাতা বাটা দেওয়া হলো। পার্সলে পাতা, পুদিনা পাতা এখানে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ধনেপাতা বাটা দেওয়ার পর এইবার বেশ ভালো করে সমস্ত চিংড়ি মাছগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাটারিংয়ে যা রান্না হয় মোটামুটি খুব বেশি সংখ্যক পরিমাণেই রান্না করা হয়। তো আপনারা যে যতটা পরিমাণে রান্না করবেন সমস্ত উপকরণগুলো নিজেদের অভিজ্ঞতার আন্দাজ অনুযায়ী দেবেন। তো বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার একটু চেপে চেপে সব চিংড়ি মাছগুলোকে রাখা হলো, মোটামুটি 1-1.5 ঘন্টা এরকমভাবে মাখিয়ে রাখা হয়েছে। এইবার প্রন ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটার করে নেওয়া হবে। তার জন্য নেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি রাখবেন এখানে। এরপর দেওয়া হচ্ছে ময়দা, ময়দার পরিমাণটা একটু কম আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি। এরপর দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো। আগেও বলেছি যে যতটা পরিমাণে আপনারা বানাবেন, বাড়িতে তো অল্প পরিমাণে বানানো হয়, সেই অনুযায়ী আপনারা সমস্ত কিছু পরিমাপগুলো দেবেন। এরপর দেওয়া হচ্ছে জল, জল দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে মেশাতে হবে সমস্ত কিছু একসাথে। জল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে দুধ, মানে লিকুইড দুধ। প্যাকেটে যে কাঁচা দুধ পাওয়া যায় সেটা ডাইরেক্ট দেওয়া হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আগেও বলেছি এখানে সমস্ত কিছু পরিমাণ সব কিছু বেশি বেশি, তাই জন্য সমস্ত কিছু বেশি বেশি দেওয়া হচ্ছে। আপনারা যে যতটা পরিমাণে বানাবেন নিজেদের অভিজ্ঞতা আন্দাজ অনুযায়ী দেবেন। এইবার এটা দেওয়া হলো ধনেপাতা কুচি, ধনেপাতা বেশ ভালো করে ছোট ছোট করে কেটে দেওয়া হলো। এইবার দেওয়া হচ্ছে সাদা তেল বা রিফাইন অয়েল। ধনেপাতা কুচি দেওয়ার পর রিফাইন অয়েল দিয়ে আবার বেশ ভালো করে মেশানোর পর এইটা দেওয়া হলো সামান্য চাট মশলা। চাট মশলা একটুখানি নুনটা অ্যাডজাস্ট করে, তো চাট মশলা দেওয়ার পর দেওয়া হচ্ছে ডিম, কাঁচা ডিম এর মধ্যে দেওয়া হলো। কাঁচা ডিম দিয়ে আবার বেশ ভালো করে কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে যেতে হবে বা ফাটাতে হবে। এইবার এটা দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সাথে সাথে আবার একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়া হলো।
বুঝতেই পাচ্ছেন আমরা এখানে আমাদের অভিজ্ঞতা আর আন্দাজ অনুযায়ী সমস্ত কিছু উপকরণ দিলাম। প্রথমে তো ময়দা অ্যারারুট দেওয়া হয়েছিল, আবার এখন সামান্য কিছু ময়দা আর অ্যারারুট দিয়ে আবার বেশ ভালো করে ব্যাটারটাকে ফাটানো হচ্ছে বা বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমরা ক্যাটারিংয়ের ভাষায় এটাকে বলি ফাটানো। বেশ ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে এটা লাল কৌটো থেকে দেওয়া হলো বেকিং পাউডার। বেকিং পাউডার খুব বেশি দেবেন না, মোটামুটি একটু স্বল্প পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন। এবার বেশ ভালো করে সমস্ত কিছু একসাথে নাড়িয়ে নিয়ে দেখে নিতে হবে ব্যাটারটা কতটা থিকনেস হয়েছে। খুব বেশি ঘন করবেন না আর খুব বেশি পাতলাও করবেন না। বুঝতেই পাচ্ছেন এখানে দেখে যে কেমন হয়েছে ব্যাটারটা। এইবার ব্যাটারটা বানিয়ে নেওয়ার পরে সমস্ত চিংড়িগুলোকে ব্যাটারটার মধ্যে দিয়ে এক এক করে তুলে নিয়ে গরম ছাকা সাদা তেলে এটাকে ভেজে নেওয়া চলছে বা ফ্রাই করে নেওয়া চলছে। আপনারা এখানে তেলের কালারটা দেখতে পাচ্ছেন একটু বাদামি হয়ে গেছে। তো ভাজতে ভাজতে অটোমেটিক্যালি তেলের কালারটা একটুখানি এরকম বাদামি হয়ে যায়। সেটা বাড়িতে করলেও আপনারা বুঝতে পারবেন। তো চিংড়ি ম্যারিনেশন করে যেখানে পাত্রটায় রাখা ছিল সেখান থেকে এক এক করে সমস্ত চিংড়ি তুলে নিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে চিংড়ির যে লেজ অংশটা সেটায় হাত দিয়ে তুলে ব্যাটারটা থেকে নিয়ে ছাকা তেলে দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। এবার আপনারা এটা দেখে বুঝতেই পাচ্ছেন যে মোটামুটি 80% মতো ফ্রাই করে নিয়ে সমস্ত চিংড়িগুলো ভেজে তুলে রাখা হচ্ছে। মানে চিংড়ি ব্যাটার ফ্রাই করতে গেলে আমরা দুভাবে ফ্রাই করি বা দুরকম স্টেপে ফ্রাই করি। প্রথমে 80% ফ্রাই করে তুলে রাখা হয়, তারপর আবার যখন সার্ভে যায় সেটাকে আবার সেকেন্ড বার গরম ছাকা তেলে দিয়ে আবার ফ্রাই করে নেওয়া হয়। তো খুব সুন্দর লাগছে দেখতে। তো এইগুলো ফার্স্ট স্টেপ ফ্রাই করে তুলে রাখা হচ্ছে প্রন ব্যাটার ফ্রাই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রেজাল্টটা এসছে। এবার সমস্ত চিংড়িগুলোকে একে একে গরম ছাকা সাদা তেলে ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর টেক্সচারটা এসছে। চেষ্টা করবেন একটু বেশি তেলে ভাজার জন্য। অল্প তেলে ভাজলে কিন্তু ঠিক এরকম টেক্সচারটা আসবে না। এগুলো সমস্ত ফার্স্ট স্টেপ ফ্রাই করে তুলে রাখা হচ্ছে। চেষ্টা করবেন ফার্স্ট স্টেপটা যেন একদম বাদামি না হয়ে যায়, একটু হালকা একটু হোয়াইটিশ কালার যেন থাকে। তো এরকম অবস্থায় তুলে সব চিংড়িগুলো রাখা হচ্ছে। সমস্ত চিংড়ি তুলে একটা পাত্রের মধ্যে রাখার পরে দেখতে পাচ্ছেন কালারটা এরকম এসছে। এরকম রাখার চেষ্টা করবেন। আবার যখন কাউকে আপনি সার্ভ করছেন তখন সেকেন্ড টাইম আবার এটা দেওয়া হয়েছে তেলে। ফার্স্ট স্টেপ করার পরে এটা সেকেন্ড স্টেপ তেলে ছাড়া হয়েছে। তো সেকেন্ড বার তেলে ছাড়ার পরে এই হচ্ছে ফাইনাল রেজাল্ট আমাদের প্রন ব্যাটার ফ্রাই বা চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই। খুব বেশি বাদামি করে ফেলবেন না বা খুব বেশি লালচে করে ফেলবেন না, তাহলে কিন্তু ঠিক সেই মতো টেস্টটা আসবে না। এই হচ্ছে আমাদের প্রন ব্যাটার ফ্রাইয়ের ফাইনাল রেজাল্ট। আর এটাকে আমরা সার্ভ করেছিলাম, আপনি পুদিনার চাটনি করতে পারেন বা বারবিকিউ সস দিয়ে বা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন। খুবই সুন্দর লাগে খেতে। তো এই হচ্ছে আমাদের প্রন ব্যাটার ফ্রাই বা চিংড়ি মাছের ব্যাটার ফ্রাইয়ের ফাইনাল রেজাল্ট। আপনারা আর কী রেসিপির ভিডিও দেখতে চান আমাদের ক্যাটারিংয়ের, সেগুলো আমাকে কমেন্ট করে জানান। আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব।